শ্রেয়াস আয়ার 160+ স্ট্রাইক রেটে ব্যাট করার পরেও, এরকম একটা অ্যাবিলিটি রাখার পরেও দলে তারা আসলে জায়গা পায় না। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেটটা যদি দেখেন, সেদিকেও না হয় নাই গেলাম। জুলিয়ান উড এসেছিলেন রেঞ্জ হিটিং শেখানোর জন্য বাংলাদেশ দলকে। আসলে এখান থেকে বাংলাদেশ কতটা উপকৃত হতে পারে বলে মনে করছেন আপনি? ইমিডিয়েটলি যে হবে এটা আশা করা আসলে ভুল, এবং এই ব্যাপারগুলো ইমিডিয়েটলি হয় না। ব্যাটিংয়ে আসলে ছোটোখাটো কোনো পরিবর্তন আনতে হলেও সেটার জন্য অনেক সাধনা করতে হয়। হ্যাঁ, কারণ একজন ব্যাটসম্যান ছোটো থেকে যেভাবে গড়ে উঠেছেন টুকটাক ফাইন টিউন হয়, কিন্তু তার যে মূল ব্যাপারটা বেসিক যে বেস, সেখানে আসলে বড় পরিবর্তন এত দ্রুত আনা যায় না। যেটা বলছিলাম, টুকটাক পরিবর্তন আনতে হলেও আপনার লম্বা সময় অনুশীলন করতে হয়, ওই ব্যাপারটায় আত্মস্থ করে নিতে হয়। না হলে হয় কি, একটা জিনিস টুয়েক করলে অন্যান্য আরও অনেক কিছুতে তার প্রভাব পড়ে। কারণ ব্যাটিংয়ের এভরিথিং কিন্তু আপনার পারফেক্ট থাকতে হয়। আপনার ব্যাটিং স্টান্স থেকে শুরু করে আপনার সামনের পা, পেছনের পা কোথায় যাচ্ছে, হিট পজিশন কেমন, কাঁধের অবস্থান কেমন। সো এখানে যখন আপনি একটু ছোটোখাটো পরিবর্তন আনবেন, অনেক আরও দেখা গেলো যে একটা শট আপনি ইমপ্রুভ করতে গিয়ে আরও অনেক শট আপনার আরও একটা শটে আপনার ঘাটতি থেকে যেতে পারে। সো ব্যাটসম্যান যখন ছোটোখাটো চেঞ্জগুলো আনেন, তাদেরকে অনেক চিন্তাভাবনা করে আনতে হয়, অনেক পরিবর্তন করে, মানে অনেক চেষ্টা করে তারপর পরিবর্তনটা আনতে হয়।